চন্দননগরে একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু। স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী। অনুমান পুলিশের। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ ও তাঁদের মেয়ে পৌশালী। রাত 2টোর পর দেহ উদ্ধার করা হয়েছে। বাড়িতেই দোকান চালাতেন বাবলু ঘোষ। বাজারে লক্ষ লক্ষ টাকার ঋণ ছিল বাবলু ঘোষের। অবসাদ থেকে চরম সিদ্ধান্ত অনুমান পুলিশের। স্ত্রী মেয়েকে শাবল দিয়ে মেরে খুন, পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বাবলু ঘোষ। চন্দননগরে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। স্ত্রী মেয়েকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বাবলু ঘোষ নামে এক ব্যক্তি। বাজারে লক্ষাধিক টাকা ঋণ ছিল বলে জানা গেছে বাবলু ঘোষের। প্রবীর প্রামাণিক হুগলির প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। বাবলু ঘোষ প্রচুর পরিমাণে ঋণ করে ফেলেছিলেন বাজার থেকে, এবং যে কারণের জন্য বাধ্য হয়ে গলায় দড়ি দিয়ে পরবর্তী ক্ষেত্রে আত্মহত্যা করতে হয় থাকে, এবং স্ত্রীকে এবং মেয়েকে খুন করার পর সমস্ত বিষয় সম্পর্কে পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে, তদন্ত এখনো পর্যন্ত কি উঠে এসেছে? দেখো সুমিত, এই যে বাবলু ঘোষ সম্প্রতি একটি ব্যবসা করতেন। ব্যবসাটা হচ্ছে সারটার প্যাট কাটা। এই যে আমার পিছনেই যে দেখতে পাচ্ছ যে বাড়িটি, এই বাড়িটিতে বাবলু ঘোষের স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে থাকতো। পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে এই বাবলু ঘোষের সম্প্রতি বহু টাকা দেনা হয়ে গেছিল। এই দেনার জন্যই কি এই ঘটনা? গতকাল বৈকালের পর থেকে কোনো প্রতিবেশী বা তার বন্ধু বান্ধব কেউ তাকে ফোন করে পাচ্ছিল না। অবশেষে রাত্রি প্রায় 11টা নাগাদ এই বাবলু ঘোষের বাড়ির সামনে সকলেই জড়ো হয় এলাকাবাসীরা। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই যে জানলাটা, এই জানলাটাই কিন্তু কাঁচ ভাঙে স্থানীয়রা, ভেঙেই দেখে ভেতরেই ঠিক একটি খাট আছে। খাটে বাবলু ঘোষের স্ত্রী এবং মেয়ে উপুর হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চন্দননগর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে, দরজা ভেঙে ভেতরে ঢুকে বাবলু ঘোষকে দেখতে পায়নি। তারপরেই পুলিশ কিন্তু যখন ছাদে উঠতে গিয়ে দেখে যে ছাদের চিলেকোঠা, সেই চিলেকোঠা থেকে হ্যাঙ্গিং অবস্থায় বাবলু ঘোষ ঝুলছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বুঝতে পারছেন না যে প্রকৃত কি এই দেনার জন্যই তিনি সুইসাইড করলেন, স্ত্রী ও মেয়েকে মেরে নিজে আত্মঘাতী হলেন, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটা কিন্তু সম্পূর্ণ এখনো স্পষ্ট নয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই এখানে পুলিশ আধিকারিকরা এসেছিলেন, সমস্ত কিছু দেখেছেন, এবং পরবর্তী সময়ে ফরেন্সিকও আসতে পারে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিভাবে এই ঘটনা ঘটলো, তার কি মোটিভ রয়েছে, সেটাই কিন্তু পুলিশ এখন খুঁজে বার করার চেষ্টা করছে। সুমিত, বেশ, ধন্যবাদ প্রবীর।